এই বাংলাদেশকে আমরা ধিক্কার জানাই। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই। আমাদের লড়াই সংসদের ভিতরেও চলবে, খোলা ময়দানেও চলবে ইনশাআল্লাহ। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, ঢাকায় অবস্থানরত জুলাই যোদ্ধাদের সাথে আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত 11 দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃবৃন্দ, ছাত্র সংগঠন সমূহের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের সমূহের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, নামাজের সময় আসন্ন, কথা আমি বেশি বলবো না। আমি শুধুমাত্র আপনাদের কাছে, দেশবাসীর কাছে, শহীদ পরিবারের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে আমাদের দেওয়া ওয়াদা অঙ্গীকার আরেকবার পুনর্ব্যক্ত করার জন্য এখানে দাঁড়িয়েছি। সংসদের ভিতরে সরকারি দল, বিরোধী দলের এমপিরা যখন কথা বলেন তখন সকলেই জুলাই যোদ্ধাদের কথা বলেন, কেউ কেউ শরীফ উসমান হাদি শহীদের কথাও বলেন, কিন্তু কার্যত আমরা সরকারি দল থেকে তার উল্টাটা দেখতে পাই। দুইটা ভোট একসাথে হলো, একটা ভোটের রায় তাদের পক্ষে গেল, মেনে নিলেন। তারা দাবি করেন 51% মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আরেকটা ভোটে জনগণ 70% গণভোটে হা বলেছে। তারা 51% মানেন, কিন্তু 70% মানেন না। এটা লজ্জার, এটা দুঃখের। আমরা বিএনপিকে পরিষ্কার বলে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমনকি এখান থেকে মাত্র কয়েক গজ দূরে মানুষের আশ্রয়ের জায়গা, আইনের আশ্রয়ের জায়গা থানা, সেই থানার ভিতরে ঢুকে দুঃখজনকভাবে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করা হয়েছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশকে আপনারা চেয়েছিলেন? আপনাদের সন্তানদের আবার পায়ের গুড়ালি 2 টুকরা করা হোক আপনারা চেয়েছেন? আপনাদের সন্তানদের উপর প্রকাশ্য দিবালিকে দা, কিরিস, কুড়ালার হেলমেট নিয়ে আঘাত করা হোক আপনারা চেয়েছিলেন? এই বাংলাদেশকে আমরা ধিক্কার জানাই। এ বাংলাদেশ আমরা চাই না। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে শিশু যখন ঘর থেকে বের হবে, কিশোর যখন বের হবে, যুবক যুবতীরা বের হবে, আমার মা বোনেরা বের হবে, তখন কারো বুক দরু দরু করে কাঁপবে না। তারা নিরাপত্তার সাথে বের হবে, কাজ শেষ করে আবার নিরাপত্তার সাথে করে ভিসবে। আমরা ওই বাংলাদেশ চাই। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা, কিরিস, কুড়াল দেখতে চাই না। আমরা খাতা এবং কলম দেখতে চাই। আমরা কোনো আদুবাই দাদুবাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সড়িগুড়াক আমরা এটা দেখতে চাই না। এই সংস্কৃতি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন, মনে রাখবেন জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফেসিবাদের কবর রচনা হবে। শুভ বুদ্ধির উদয় হোক, জনগণের রায়ের প্রতি সম্মান দেখান, 70% মানুষের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। যদি না করেন, আমাদের লড়াই সংসদের ভিতরেও চলবে, খোলা ময়দানেও চলবে ইনশাআল্লাহ। এবং আল্লাহর পর ভরসা করে বলতে পারি, এই লড়াইয়ে জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ।